এবারে ভাবি কই গো? ও আপনি এনে না, আপনার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেলাম। একটু গল্প গুজব করুন, কোন দিহি আপনার খুঁজা পাই না। কি রালো ভাবি? ও ভাবি আপনি নাকি? আসেন আসেন। ভাবি আমি একটু গল্প করবার এলাম। আমার একবারে যাইরার ঘরে যাইরা না ভাবি, প্রত্যেকদিন রাত করে ফিরে নেশা করে, বাজার আনে না। কোন দিহি কি করুম, মেলা বিপদে পড়ছি, একটু বুদ্ধি বুদ্ধি দেন। এ ভাবি আপনি তো আমি নেশা পানি করে আবার বাধা না। আরে আমার জামাইরা আমি মাইরা মুইরা বাধা যদি একদিন না নে মাইরা মুইরা ঠ্যাঙ্গি ভেঙ্গা লাই। এই কথা কিন্তু আবার ভাবি করে কইন না আপনি। ভাবির দেন আল্লাহ কথা, এই কথা আবার কারে কমুলো? আরে আপনি থাহেন দেখি আমার বাড়ির ডারে সাইজ মাইজ করাবেন নাকি? ভালো একটা বুদ্ধি দিচ্ছেন তাই। আল্লাহ, পাশের বাড়ির ভাবিটা ভালো বুদ্ধি দিচ্ছে, যাই রে খালি আজকে বাড়ি আইস লোক। আমি ওইরকম করুন দেখি কামটা হয় নাকি। জানো আর এখন আসে না বাজার নিয়ে, বাড়ি নাই একটা কিছু, কি যে করি বাজার নাই কে রান্ধুম কি? ওই যে নেতা আসে নেশা পানি করে আসতেছে, ওই বাজার কো হাজিল। জানো আর বাজার না নিয়ে বাড়ি আইছে, তোরা কিন্তু ধরে কারামু। কি হইছে সমস্যা কি? সমস্যা কি? আবার ওই উপরে কথা কষ্ট, তোরা কিন্তু ধরে এই আমি এত কথা বুঝুন না, টেহা দাও গাদা খামু। গাঁজা খাবি মানে আমার গাঁজা খাবি, আমার গাঁজা খাবি, তোর গাঁজা কিনতে হ্যাঁ ছুটাই গেলাম। জানো আর তোর সাহস কি তোর মারলি? আবার মারুম ফাজিল। আমি গাদা খামু। বাবার মাদার করে বল একবার বাবার তো পিছন দিক। ওর সাহস কত বড়, আবার গাজার নাম নেয় মুহে। আরেকবার যদি গাজার নাম মুহে না, তোর এই যে এটা তোর মুহের মধ্যে দিয়া তোর মুখ কিন্তু একবার থেতলাই ফেলাম। জানোয়ার তোর আজকে কমিন না রে, কমিন না। তোর তালাক তো 14 গোষ্ঠীর তালাক কমিন না। কি তুই আমার তালাক দিতে দিবি? হ্যাঁ। 14 গোষ্ঠী নাম লিখা তোর আজকে মেরে হলাম। আয় হুজুরের কাছে যাম, সন্ধ্যা তোর টাকা হুজুরের কাছে যামু, তোর বিচার আজকে করছি। আয় তুই কি বিপদে বললাম রে? হুজুরের কাছে নিম। আয় ওই হুজুর কো কি রে গেন্দা ফেলে চলে কি? আর তোমাকে কি সমস্যা? এত চিল্লা চিল্লি করো না, আমি এনেই আছি। হুজুর আপনারে কি কম দুঃখের কথা। এই জানোয়ারে আমারে তালাক দিয়ে দিছে, আমার গোষ্ঠীরে তালাক দেয়। ওর একটা বিচার করেন, ওরে তো মাইরা হালামু আমি। কি কোন জানোয়ারে কইছ ওরে তালাক আর গোষ্ঠীরে তালাক? তুমি খালি আমারে কও, ওরে পাইলে এম্বা এম্বা করে মাইরা হালাই দিন। হুজুর আপনি যে ভাটপাড়ারে শয়তানদের খুঁজতেছেন, এইটাই তো হেই ফাজিল, ওরে ধরে তো মনে যে মারি। আপনি কিছু কোন? বুঝলাম না হুজুর, আপনি ওর পক্ষে নেন, আপনি না কালকে রাতে বিড়ি খাইলাম লাকি, তাও দাম বাড়ছে, 14টা হইছে। কি তার মানে তোরা দুই জানোয়ারে মিলে একসাথে নেশা করো? তোকে দুইটারে তো না না ঠিক আছে। আচ্ছা তোমার স্বামী তো তোমার কি জিনি কইছে? আমারে তালাক দেয় না, আমার গোষ্ঠী সহ তালাক দিছে। জানোয়ার রে মনে হয় যে ধরে ঘর হয়। এখন যদি বিচার না করো তোর ধরে কিন্তু খারাপ। জানো হুজুর আপনি আমার পক্ষে নিবেন, আপনি কিন্তু কালকে লাগি হয়েছে, আমার গাম দাও কিন্তু দিব না হুজুর। আমার কথা কস, তুই আবার কথা কস হাজিল। আচ্ছা ঠিক আছে, তোমার স্বামী তোমারে কইছে তালাক, তোমার গোষ্ঠীও কইছে তালাক। এটা তালাক তো তালাক হয় নাই কে, উচ্চারণ হবে এরকম তালাক। আরে তোমরা তো ফাজিল মানুষ, তোমরা তো সকালবেলা উঠে মক্তবে যাও না? মক্তবে গেলে সে আবার দেয় কফত বা জিম দালাইলে এই যে কলকলার সহিত পড়তে হয়। এখানে উচ্চারণ হবে তালাক তালাক, ঠিক আছে? এই যাত্রায় তোরা দুইজনই বাইসা গেলি, আর তুই ভালো হইস। আর তোরেও কিন্তু টার্গেটে রাখছি, পরের বার যদি আরো এরকম শয়তানি করস, হুজুর মানুষের শয়তানি করস, এই দেখো মাইরা মাইরা ফুলে হেলাইছি, তোরেও কিন্তু এরকম আসতে আজকের যাত্রায় কি বাইসা গেলি বাড়ি। আল্লাহ কোন দরজার মহিলারই তো পড়ছিলাম রে ভাই। এখন যদি আমারও ধরে গাড়াইতো, আল্লাহ বাঁচাইছে।